বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় অল টাইম বান। তাই নিশ্চিন্তে নিন অল টাইম বাটার বান। অল টাইম হেলদি লাইফ। আপনারা কি খাবেন? আপনারা এই ভাই এদিকে আসুন। কি বাবরচি রাখছেন? খাওয়ার মধ্যে কোনো টেস্ট নাই, কিছু নাই। সালাদ দিতে কোন? এই পিচ্ছি, টেবিলের সালাদ দে। এনেন। এটা কি ধরনের সালাদ? শসা কোথায়? পেঁয়াজ কোথায়? এটা কি লেবু? হ্যাঁ, এত ছোট চিপড়ানোর জায়গায় নেই। মালিক এটাই দিতে কইছে, এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না। বিল হচ্ছে কত? হ্যাঁ, বিল কত? 120। 120। এদিকে আসেন। 120 টাকা মানে? এই খিচুড়ি আর চিকেন 120 টাকা। যে খিচুড়ি দিচ্ছেন, ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছেন, আর মুরগির যে পিসটা দিচ্ছেন 100 গ্রাম দইব না। মুরগির কেজি 220 টাকা। এই খিচুড়ি আর এই মুরগির দাম সব মিলে 70 টাকা। 120 টাকা চান কোন বিবেকে? ভাই আমার বেচা কেনার টাইম বেজাল করেন না। মুরগির খিচুড়ি প্যাকেজ 120। আপনাকে জিজ্ঞেস করে নেবেন না? খাওয়ার আগে গেলে 70 টাকার খিচুড়ি 120 টাকা হয়ে যায়। টাকা কামাতে কষ্ট লাগে না? ভাই মিয়া, কিসের 70 টাকা? এই পজিশনে ভাড়া কত জানেন? অ্যাডভান্স কত জানেন? সকাল থেকে রাত পর্যন্ত কয়টা চান্দা দিতে ওই ফলাফলটা আপনি জানেন? টাকা দেন, ভাগেন। 120 টাকাই দিলাম, আর জীবনে কোনোদিন আপনার হোটেলে খাইতে আমো না। ওনার আমি দাওয়াত দিয়ে আনছি। ভাই সিএনজি আপনার? হ্যাঁ। মহাখালী যাবেন? যাবো, ভাড়া লাগবে 300। 300 টাকা কি বলেন মিয়া? 200 টাকা ভাড়া। আরে অ্যাপসে কল দিলে 10টা সিএনজি এসে হাজির হবে। তো যান, অ্যাপসে যান। এই যে ভাই, রিকোয়েস্ট ঘুরে ফিরে আমার কাছে আইছে। 300 টাকা কইলাম, রাজি হইলেন না। 320 টাকা আইছে, বলেছে না? আচ্ছা ভাই, আপনার কাছে যেহেতু গেছে 300 টাকাই নিয়েন, ওই রিকোয়েস্টটা কাইটা দেন। এখন আর কারণ যাবো না, আমি অ্যাকসেপ্ট করে বলেছি। 320 টাকায় যাওয়ান লাগবো। হেন উঠেন। চাচা, এই নেন। চৌরাস্তার মোড়ে একটা নতুন বাতের হোটেল খুলছি, ফুলির বাতের হোটেল। রাত্রে আইসেন, দামে কম, মানে ভালো, পেট চুক্তি খাওন। সাগর, ওই চাচাগো দিয়ে যা। কি রে ফুলি, এটা কি দিলি? লিফলেট অ্যাডভার্টাইজ। এটা দিয়ে আমি কি করবো? আমি তো পড়তে পারি না। চাচা যে কি কর না, আপনি বকলম দেখে কি সবাই বকলম? সবাই একটু একটু পড়তে পারে। আমি ওই যে নতুন বাতের হোটেল দিছি তো, ওইটার লেগাই দিছি। আপনার ড্রাইভার কোয়েন আমার এখানে খাইতে। শেষ পর্যন্ত তুই ও রাস্তায় নামলি? চাচা, এটা কেমন কথা কইলেন আপনি? রাস্তায় নামছি মানে? আমি কি ভিক্ষা করতে রাস্তায় নামছি? নিজের বিজনেস, ব্যবসা করতেছি আমি। ওই একই কথা। ঘর থেকে মাইয়ারা বাইরে বাইরলে রাস্তায় নামা হইলো। চাচা, এটা কেমন কথা কইলেন? আব্বা যখন মারা গেছে তখন আমরা খাইছি না কি করছি কোনো খোঁজ খবর নিছেন?
একবেলা তো ভাতও খাওয়ান নাই। আমার আম্মাই মানুষের বাড়িতে কাম করে করে আমগো মানুষ করছে। এখন আম্মার বয়স হয়েছে, আম্মা তো চলাফেরা ঠিক মতো করতে পারে না। এখন তো আমারই দায়িত্ব নেন লাগবো, তাই না? এর লেগে আমি রাস্তায় নামি বা যেখানেই নামি, কোনো সমস্যা আছে? না, সমস্যা কি? তোর ভালো লেগে কইলাম, মায়েরা রাস্তায় নামলেই ঝামেলা। ঝামেলা আপনাকে মাথায়। নবীজির স্ত্রী খাদিজা বিবিও কিন্তু ব্যবসায়ী মহিলা ছিলেন। যাই হোক, আপনি আপনার ড্রাইভার গো কোয়েন এনে কিন্তু কম দামে ভালো খাওন দিব। হ্যাঁ, পেট চুক্তি খাওন। বুঝছি। দিছস চাচাইতাছি। মাইয়া মানুষ ভাতের হোটেল দিছে। আসেন আসেন, পেট চুক্তির খাওন, খায়া যান। আরে মানুষ ডাকস না কে? আপন ভাই আসেন, খায়া যান ফুলের ভাতের হোটেলে, দামে সস্তা মানে ভালো, পেট চুক্তি খাওন। আসেন ভাই আসেন। আসেন আসেন, খায়া যান, দামে কম মানে ভালো। আসেন। শসা লাগবো ভাই? টমেটো দিমো? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় অল টাইম পান। তাই নিশ্চিন্তে নিন অল টাইম বাটার পান। অল টাইম হেলদি লাইফ। আসেন ভাই আসেন, খাইয়া যান ফুলের ভাতের হোটেলে, দামে সস্তা মানে ভালো, পেট চুক্তি খাওন। দামে সস্তা মানে ভালো, পেট চুক্তি খাওন। আসেন ভাই আসেন। আসেন ভাই আসেন, খাইয়া যান ফুলের ভাতের হোটেলে, দামে সস্তা মানে ভালো, পেট চুক্তি খাওন। আসেন ভাই আসেন। এই সাগর, এনে কি করো? চিল্লাচিল্লি করতেছিস কে? আমি চিল্লাইতাছি কই? আমি তো আমার হোটেলে কাম করতাছি, কাস্টমার ডাকতাছি। ও মা, তোর আবার হোটেল পালি কই? এই যে ব্যানার উপর ফুলে আবার নতুন হোটেল দিছে। এটা হোটেল? এটা তো আল সালা দিয়া হোটেল। ভুল কইলা সাইফুল ভাই, ডাল সালা দিয়া হোটেল হইতে যাইবো কেন? এটারে কয় ব্রাহ্মমান হোটেল। ওরে বাপ রে বাপ, নামের কি বাহার! ব্রাহ্মমান হোটেল? হ, এটা ফুলে আপার নতুন ব্রাহ্মমান হোটেল, দামে সস্তা মানে ভালো, পেট চুক্তি খাওন। খাইয়া টেস্ট করে যাও। ঠিক আছে, দেখি। আয়ো ফুলিবু, সাইফুল ভাই যে নতুন কাস্টমার, এরে ভালো করে খাওয়াও। কি সাইফুল ভাই, কি খাইবা কও? খিচুড়ি দিমু মুরগি দিয়া? খামো পড়ায় গো। এটি রানছে কে? খালা রানছে নাকি তুই রানছস? যে খুশি হেই করুক, খাইবা কিনা তুমি তাই কও। খালা রানলে তো কোনো টেনশন আছিল না, তুই রানলে তো একটা রিক্স আছেই। নতুন রাঁধুনি। আচ্ছা দে, খাই দেখি কেমন লাগে। তুমি খালি কাস্টমার দেখা কিছু কইলাম না, বহ। এই শোন, অনেক খেতে। নে দে। বাপ রে বাপ, বদ দিতে মনে হচ্ছে বউ ছাদ হয়েছে রে। কিন্তু হোটেলের ব্যবসা তো চলবো না, সালাদ কই? সালাদ আছে তো। এ সাগর দে তো সালাদটা। শসা আছে, লেবু আছে, কাঁচামরিচ, টমেটো সব সালাদ আছে। ওরে বাপ রে বাপ, টমেটো, শসা, পেঁয়াজ, লেবু, মরিচ। এই তোর খিচুড়ির দাম কত? মুরগি দিয়া খিচুড়ি 70, খিচুড়ি পেট চুক্তি, ঝোল ফ্রি। 70 টাকা? আর 70 টাকা পায় গপ গপ খাইতেছ? ব্যবসার গিলা খাবি? এ তোকে মাথা খারাপ হইছে? এই খিচুড়ি আর চিকেনের দাম 70 টাকা ধরছস? তোকে ব্যবসা তো 2 দিনে লাটে উঠবো। লাঠি উঠবো কে? এইটা আমার বিজনেস পলিসি। আমি বেশি বেশি বিক্রি করুম, কম লাভ করুম। আমি কিন্তু কমসে কম 5 প্লেট খিচুড়ি খামু, পারবি তো দিতে? দেখো, কম দামে পাই আবার বেশি বেশি খায়ও না, পরে কিন্তু রিস্ক হয়ে যাইবো। কিরে ফুলি, কি অবস্থা? আসি ভালোই। কি খিচুড়ি মুরগি দিমু নাকি? তোর রাতের সোয়া পাইলে পানিও মধুর লাগে। এক গ্লাস পানি দে। পানি রাখা আছে, খায়ালন। 5 টাকা গ্লাস। সব জায়গায় তো পানি 2 টাকা করে বেচে, তুই 5 টাকা নেস কে? পানির দাম 2 টাকা, আর আপনি যে খাজুরে আলাপ পারতেছেন এর লেগে আরো 3 টাকা। দেখেন, আমার সময় নষ্ট করেন না তো, কাস্টমার আইতে দেন। জান তো এনতে যান। ও আমি কি তোর কাস্টমার না? তুই যে ব্যবহার করতেছস তোর ব্যবসায় উন্নতি হবে না। জান তো ভাই যান। তাহলে আজ আইরা খাজুরা পান। কই মুরগি কই? চালু চালু। এই ছোট ভাই কই? ডেলি ডেলি আয়া কাহিনী করতে হয়? কই আপা দেন কম কে? ভাই ভাই টাকা দিতে পারবো না। বাইরে চিনস না? অন দিলি কেমনে? এ বেটা অন দিলি কেমনে? আচ্ছা
দেখ আমি দোকানে যা, দোকানে যা, কি দেখবি তুই? এইভাবে যদি আপনারা খান আমরা বাস মুখে না বলেন আমার কয় টাকায় ব্যবসা আপনি বলেন আমি দেই তোর সেফটি কিরে আজকে ইনকাম কেমন হয়েছে? কেউ ঝামেলা করে নাই তো? ঝামেলা কি ভাই, আপনি বুঝতেছেন না কি লিখা? মানে একজনের কাছে যে আমরা টাকাটা চান্দাটা চামু, ওই চান্দা চাওয়ার আগেই মনে করেন যে ক্যামেরা চাই 5টা রেডি। হ্যাঁ ভাই, পরিস্থিতি আর আগের মতো নাই। মানুষের কাছে টাকা চাইলে অনেক টাকা দেয় না, বাইর করে মোবাইল আর ক্যামেরা ভিডিও করে। ভাই তোমরা কোনটা ছিল? ক্যামেরাটা বাইর করলে কানাপটির মধ্যে টাকা বহন দিতে পারো না? আচ্ছা আচ্ছা ভাই, এই যে আমরা আপনার বুঝাইতেছেন না, ওর দিতেছেন ভাই, আশেপাশে পিছন দিয়ে কেউ না কেউ ভিডিও করতেছেন, এখন ছেড়ে দেবো ভাই, পরে কর। হ্যাঁ ভাই, মানুষ তো আর আগের মতো নাই, কথা কইতে শিখে গেছে গা। চান্দাটা চাইতে গেলে নগদ ভিডিও করে ভাইরাল করে দেয়, পরে কট, পরে গাড়ানি। কি করবেন? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমি কিচ্ছু বুঝি না। কালকে পোলাপান সব এক জায়গা করবি। ঠিক আছে ভাই। কালেকশনে এখন একটা আমি যাবো। টাচ মোবাইল চান্দাই দান্দা, চান্দা নিতে হইব। 100 চান্দা দিব বস, আপনি কোনো টেনশন করেন। উই আলামু, ছিড়ালামু, ভাইরালামু সব একাকার করে আলামু। আপনি খালি চায় দেখেন, আপনিও দেবেন আমগুলোকে। ধান্দা বন্ধ হইলে আঙ্গুল চুয়া খাইবা নাপ্তির পুতেরা। ওরে তাহলে ভাই আমি একটা প্ল্যান করে লাইছি নগদের উপরে। আপনারা দুজন গেলেন, ওই ছিল আপনি চান্দাটা নিলেন, আমি পিছন দিয়ে টেকে দিলাম যে কেউ আপনাকে ভিডিও করে কিনা। তুইও যাবি, এক লগে থাকবো। আমি দুইটা যা যা আমি যা ঘুমা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়া ভিডিও করে। এলাকা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আমি এনে কাউরে মানি না। চান্দা দিবি ব্যবসা করবি, চান্দা দিবি না গড়ে যাবি। আমি কালা হাসু। কি ব্যাপার, তোমার এত দেরি হইলো কে আম্মা? আর কইস না, টিসিবের লাইনে খারাপ 2 ঘন্টা কাটতে গেল রে। টিসিবির লাইনে খারাইছো মানে? তোমার না কইলাম বাজারতে সদাই নিয়ে আইতে। বাজারে যে দাম, এদিকে তো টিসিবির লাইনে খারাইছিলাম। 2 ঘন্টা পরে দেখলাম যে লম্বা লাইন, আমি যদি আরো 2 ঘন্টা খারই তো মাল পামু না। শেষমেশ বাজার থেকে বেশি দাম দা কিনে আনো লাগলো। আম্মা তুমি যে কি করো না, তোমারে আমি যতই আরাম দিতে চাই তুমি ততই কষ্ট করো। এখন কি লাভ হইলো? এই তো বাজারতেই সদাই আনা লাগলো। শিয়ানা মাইয়া রাস্তায় দিন রাত মেহনত কইরা রোজগার করে, সেই মায়ের কি আর আরাম থাকে রে? সারাক্ষণ একটা টেনশনের মধ্যে রাত থাকতো। আম্মা তুমি কেন যত টেনশন করো? আমি যদি মাইয়া না হইয়া পোলা হইতাম তাহলে এত টেনশন করতা? মনে মনে ভাইবা নাও আমি তোমার পোলাই। আমি তো মা, আমার কাছে মাইয়ার পোলার কোনো ভেদ নাই, কিন্তু দুনিয়াতে এত সোজা করে ভাবে না রে মা। আচ্ছা যাই, মুসাইগা সাইগা আল্লাহ। ফুলবু কি করতে হইব? কি ব্যাপার, তোর না স্কুলে যাওয়ার কথা, এখনো রেডি হস নাই? তুই এনে কি করস? আমিও তোমার হোটেলের ওয়ার্কিং পার্টনার, তাই ওয়ার্ক করতে আইছি। স্কুলে যায় কি করুম? স্কুলে না গেলে কিন্তু একদম পার্টনারের খাতা থেকে নাম কাটটা দিমু। তোর কাম বিকাল থেকে, বিকেলে তুই আমারে হেল্প করবি, ওই ভাত তরকারি ভ্যানে উড়াই দিবি, লোকজন ডাকবি। এখন যা স্কুলে যা। খালি স্কুলে যাইতে কও, কাম করতে যাও না। আমি বুঝছি তুমি আমার দুধ ভাত পার্টনার বানাইছো, সত্যিকারের পার্টনার বানাও নাই।
আমি আর তোমার লগে কামই করুম না। আজকের থেকে তোমার আর আমার মধ্যে পার্টনারশিপ কাটতি। যাও। আরে সাগর শুনবি তো? দেখ পুরোটা গোসা করে লাইলো। পরে না না এই মামা যাত্রাবাড়ি যাইবা? না ওদিকে যাবো না। তাহলে কোন দিকে যাবা? আমি মিরপুরে যাবো, আপনি যাইবেন? তোর মিয়া এখান থেকে মিরপুর যাত্রী পাইবা, শুধু শুধু বসে থাকবা। আমি বসে থাকুম, শুয়ে থাকুম, আপনার কোনো সমস্যা আছে? জ্ঞান দিতে আইছেন, জানেন দিকে। তোর মিয়া সিনজি এবারে কি করে? এ ভাই, মিরপুর যাবেন? হ্যাঁ ভাই যাবো, আসেন। ভাড়া কত? আরে ভাড়া খুশি হয়ে যা দিবেন, আসেন। আরে না, যা দিবেন কোয়েন না, আমি 200 টাকা দিতে পারো, এটা হইলে নেন। আরে ভাই আসেন না, আসেন। এই দেখুন, এই দেখুন। আসেন। ঘটনা কি ভাই? 300 নিচে কাউরে রাজি করাইতে পারলাম না, আর 200 রাজি হয়ে গেলেন। মিরপুরে আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যাইতে হইব, আমি এমনি যাইতাম, তার মধ্যে আপনি যাইতেছেন, ভাড়া যা পাবো তাই বেশি। আচ্ছা চলেন। কি রে, দেখতে গুছাস কেন? দুপুরে তো সব কিছু শেষ হয়ে গেছে, খাম শেষ। হায় হায় রে, আমি আর মতিঝিল থেকে না খাইলাম, তোর দোকানে খাবো বইলা। মতিঝিলে কি হোটেল নাই? আরে আইসি তো তোর লাভের লিগেই। চিন্তা করে দেখলাম তুই মেয়ে মানুষ, আমাকে মহল্লায় একটা ব্যবসা করার চেষ্টা করতেছস, তোর একটু সহযোগিতা করি, তোর ভাতের হোটেলে কিছু খাই, তাইলে না তোর লাভ হইব। আমার লাভের লেগে আইছো না নিজের লাভের লেগে আইছো সেটা আমি বুঝি না মনে করছো? কি বুঝছস তুই? কার কি মতলব আমি সব বুঝি, আর আমি এটাও বুঝছিলাম যে তুমি আমার এখানেই খাইতে আইবা, এর লেগা তোমার লেগে আলাদা করে খাওন রেখা দিছিলাম। ধরো। আরে কোন ফুলি, সব মানুষের দান্দা কিন্তু খারাপ না, কিছু কিছু মানুষ আছে ভালো, আমি ভালোর মধ্যে একজন। এটা চোখ দেখলেই আমি বুঝি। কি বুঝস? আমার চোখ দেখে কত কি বুঝস? কি বুঝছস? বুঝছি। আর কি বুঝছস কবি তো? বুঝছি যে তোমার মধ্যে কোনো বদনজর নাই, তাই প্রেম প্রীতির নজর ঠিকই আছে। ওইটা তো শুরু থেকে আসছিল, খালি তোর দেওয়ার টাইম আসছিল না। টাইম আমার এখনো নাই। কেন? আমি কি দেখতে খারাপ না আমার কামাই খারাপ? খারাপ ভালোর কথা না, আমি এখন বিজনেস লেডিস, আমার এখন লাভ লোকসান ছাড়া কোনো প্রেম প্রীতির হিসাব নেওয়ার সময় নাই। শোন ফুলি, জীবনটা অনেক ছোট, সব হিসাব কিন্তু সময় মতো মিলাইতে হয়, তাইলে বাকির খাতা ফাঁকি থেকে যায়। আমি বাকি ফাঁকির মধ্যে নাই, পছন্দ হয়েছে কয়ে দিছি। হয়েছে তোমার জ্ঞানের কথা, এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করো, চলো। কই যামু? ভয় পাইও না, কাজী অফিস নিয়ে যাবো না, ওই রাইতের খাওয়ান আনতে হইব। কেন, তোর অ্যাসিস্ট্যান্ট কই সাগর? হে রাগ করছে, গোসা করছে। হ্যাঁ, তা আমার অ্যাসিস্ট্যান্ট বানাইলি সব ঠিক? কে সমস্যা আছে? না না, সমস্যা কি, তোর অ্যাসিস্ট্যান্ট হইতে ভালোই লাগবো। সালাদ মালাদ দিবি না? এ সালাদ রাখতে পারি নাই, খাওন রাখছে এই বেশি। বুঝছস ফুলি, তোর আর আমার নামের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। ফুলি মানে বিউটিফুল, আর আমি সাইফুল, দুইজনেই ফুলের নামের নাম।
ফুলের নামে নাম, তবে ফুল মানে কিন্তু সবসময় গাছের ফুল বোঝায় না। ইংরেজিতে ফুলের অর্থ হইতেছে গাধা। সাইফুল মানে ফুল গাধা। কি করলি তুই আমারে? আমার গাধা করলি? হ্যাঁ। নাম আমার সিএনজিতে অনে নাম। আরে কি রাস্তার মাঝখানে কি করতেছ? আচ্ছা যাও তো, তুমি গাধা না, তুমি পুরো পাগল। যাও। বর্ষা পরে সামনে ডাবল ডাবল সব ডাবল নে ওই পাশে রিক্সা টান দাও এই দোকানে যা এটাতে নে আয় এই জাম্বা তো যাও গাড়ি টান দাও হ্যাঁ এনে তো দে ভাড়া দে। কিসের ভাড়া? ও মা, সিএনজিতে করে যে বসতে গেলি আর আইলি 150-300 টাকা ভাড়া দে। আর যাইতে আসতে যে আমারে তুমি দেখলা, আমার সাথে গল্প করলা, প্রেম প্রীতির আলাপ করলা, সেটার ভাড়া কে দিব? তোমার আমার ভাড়া বাড়ায় কাটাকাটি। ও মা, তোর দেখলো টাকা দেওয়া লাগবো? হ্যাঁ, আমার দোকানে কোনো কিছুই ফ্রি না, সবকিছুতে টাকা দেওয়ান লাগে। তাইলে তোর দোকানে সারাদিন যত মানুষ আয়, বেশিরভাগ তো আয় তোর দেহার লিগে, তাও কাছ থেকে তো টাকা নেস না, আমার কাছে টাকা চাষকে। তাকো কথা আলাদা, তোমারটা স্পেশাল। কেন আমারটা স্পেশাল কেন? হেরা আহে বদনজর নিয়া, আর তুমি আহো পিরিত নিয়া, তোমার এক্সট্রা চার্জ দেওয়ান লাগবো। দে অমনি কয়দিন না আয়া থাকতে পারো, খালি রাগ দেখায়। সত্যি সত্যি তো গেল গা। এই দোকান কবে লাগিয়েছে রে? এই যা ভাই বেশি দূর হয় না, বুঝছেন? কিছুদিন আগে লাগে দোকান হয়। হ ভাই, খাউন নাকি সেই স্বাদ, হিরো হয় ভালো ভালো বেচা কিনা। তাইলে তো একদিন খায় দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ। এই সিমরি, নাম কি তোর? ফুলি। দোকানটা যে এনে লাগাইছস, অনুমতি নিছস? জিগাইছস কারোর কাছে? অনুমতি লাগে না? সরকারি রাস্তার উপরে দোকান দিছি, এনে আবার অনুমতি নেওয়ার কি আছে? ওই ভাই চিনে নাই? ওই তুই বাইরে ছিলস? ভাই কারা? ভাইয়ের নাম হলো কালা হাসু, 4টা মার্ডার করে জেলে গেছিল, নগদ আবার ফিরাইছে, আয় আবার আগের ব্যবসা। এই অত্র অঞ্চল ভাইয়ের কথা উঠে আর বয়, বাইরে প্রতিদিন সালাম দিবি, দে সালাম দে। আসসালামু আলাইকুম। আদর্শ উন্নয়নের কি আছে? কত একটা টাকা দিব ব্যবসা করবো, টাকা দিব না ব্যবসা চলবো না। শেষ। আহা চুপ থাক না, মায়া মানুষ। আমার একটা জিনিস মাথায় আসে না, মায়া মানুষ রাস্তায় আসে কিসের জন্যে? আও বুঝে না বাও বুঝে না, খালি একটা ক্যাসাল বাদায় বয়া থাকে। জাগা নারী তো আজকে দেয় নাই, কালকে দিব, কাল থেকে লইস। হ্যাঁ যা আয় 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 আয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া তৈরি হয় অল টাইম পান। তাই নিশ্চিন্তে নিন অল টাইম বাটার পান। অল টাইম হেলদি লাইফ। পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার।
আম্মা আমি বাজারে গেলাম। তুই বাজারে যাবি কে? আমি তো যাইতে পারতাম। ওমা তুমি এই শরীর নিয়ে বাজারে কেমনে যাইবা? আমি কাজটা শেষ কইরা তারপর কবির ভাইয়ের দোকান থেকে ওষুধ কিনা নিয়া মনে, তুমি রেস্ট নাও। তুই একলা একলা যাবি? ও সাগরের লগে লয়ে যা। দেরি হয়ে যায় কিনা। বাজার করছেন? আমি যাইতাছি বাজারে। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। কিরে সাগর, তোর কি এখনো রাগ কমে নাই আমার উপরে? না কমে নাই, তোমার লগে আর আমি দুধ ভাত পার্টনার কাম করুম না। আরে বাবা তোরে কে কইছে তুই দুধবাদ পার্টনার? তুই আমার ফুল পার্টনার। চল এখন বাজারে যাই। না আমি তোমার বিশ্বাস করি না। তোমার কাম শেষ হলে তুমি আবার আমার জোর করে স্কুলে পাঠাইবা। স্কুলে যদি না যাস তাহলে ফুল পার্টনার হইতে পারবি? ফুল পার্টনারের কাজ হইতাছে সব হিসাব নিকাশ করা। আর তুই কি যাবি না বাজারে আমার লগে? না যাম না। আচ্ছা যাও লাগবো না, আমি একলাই যাইতাস। কিরে কই যাস? কই যাই দেখবা? চলো কই যাই দেখাইতেছি। কিরে কি হলো এটা? কি হইব? তুমি না দেখতে চাইলে আমি কই যাই? চলো তোমারে দেখাই, উঠো। তো দেখাই তো হইব, মুখে কইলে কি সমস্যা? আরে মুখের কথার কোনো বিশ্বাস আছে? আমি প্র্যাকটিক্যালি দেখাইতাছি। চলো বাজারে যাবো। সকালবেলা যে কার মুখ দেখে উঠছিলাম, বুড়ির সময় তোর পাল্লাই বললাম, তুই তো ভাড়ার টাকাটা ঠিক মতো দিবি না। আরে কে কইছে দিব না? দিমনে 5-10 টাকা। 5-10 টাকা বাজারের ভাড়া? কমসে কম 100 টাকা এখান থেকে বাজারে যেতে লাগবো। খালি টাকা টাকা, চিনলা তো টাকা দেয়। এই যে বনিতে এত সুন্দরী একটা প্যাসেঞ্জার পাইলা, গল্প করতে করতে যাইবা, এরই তো দাম আছে মিনিমাম 200 টাকা। বনিতে কিন্তু তোমারই লাভ। আমার তো লাভের দরকার নাই, তুই নাম। দেখো বনির প্যাসেঞ্জার নামাইলে কিন্তু পরে সারা দিন তোমার কুফা যাইবো। আচ্ছা ঠিক আছে, রাইতে আয়ো, হোটেলে ফ্রিতে খাওয়াই দিব না। উঠো তাড়াতাড়ি, চলো দেরি হইতাস। শোনো, বাজারে যা নামাই দিলে কিন্তু হইব না। বাজার করুম লগে লগে থাইকা হেল্প করতে হইব। আমি বাজার করে দেবো। আমি টাকা পয়সা লয়ে এসেছি, তোমার বাজার করে দেওয়া লাগবে না। তুমি সাথে সাথে এখানে থাইকো। পরের যে বাজারটা আছে না, ওইটাই যে মনে একটু দাম কম আছে। ঠিক আছে, ধন্যবাদ। তুই কত আমদানি করুম না? কত করে? না দে। কত হয়? 20 টাকা। 10 টাকা রাখেন। 20 টাকা। শশা কত? সব পাকা পাকা হলুদ হয়ে গেছে। জানতে কত? মুলা মুলা বাজি করুন নি হোটেলে? এই 60 টাকা। আর মুলা? মুলা 40 টাকা। আচ্ছা সব মিলায় 200 টাকা দিয়ে দিই। আবার বাতি ঢেঁড়স ভালো না? ওই যে সামনেতে মাছ কিনো, আবার কই খারাও? আরে তরমুজ লাগতো না। জল লাগবো?
এই যে ম্যাডাম ফুলি, দাও দাও 500 টাকা দাও, তাড়াতাড়ি, সময় নাই। কিসের 500 টাকা দিমু আপনাকে? এই তোরা এক কথা তো সত্যি পার কম না। তোরা গতকালকে কয়ে গেছি না আমগো এলাকায় ব্যবসা করতে হইলে আমগো চান্দা দিয়ে তোর ব্যবসা করতে হইব। 500 টাকা দে। আপনাকে এলাকা মানে কি? এলাকা কি বাপের সম্পত্তি কিনে নিছেন? এটা সরকারের জায়গা, চান্দা যদি দিতে হয় সরকারের দিমু, আপনাকে দিমু কে? না না ভাই, এমনি মানবো না। ওর গাড়ির একটা রোগ অবশ্যই তার আছে। এই দোকান মোকান বন্ধ। খবরদার, এই খবরদার, এই খাবারের জিনিস নষ্ট করবেন না। মগের মূল্য পাইছেন নাকি? যা খুশি তাই করবেন, থানায় গিয়ে কিন্তু মামলা করুম। দেখো তোমার এসবের মধ্যে ঢোকার দরকার নাই। দোকান ভাঙলে ভাঙুক, সব ফালাই দিলে ফালাই দেখ। অন্যায় করলে প্রতিবাদ করতে হইব, তা না হইলে এরা লাই পেয়ে দেবো। দেখি আমি দাঁড়ায় থাকতে কেমনে চান্দাবাজি করেন আপনারা, দেখি। হিরো আইছস নাইকের উদ্ধার করার লাগা, আগে তোরা গেরাম। তুই হুদাহুদি এসব গুন্ডা বদমাস গুলোকে কাজা ফেসাদ করতে গেছস। টাকা চাইছিল, টাকা দিয়া দিতি। কেন আম্মা টাকা দিমু কেন? রক্ত পানি কইরা পরিশ্রম কইরা টাকাটা আমি কামাইছি, হেরা ধমক দিব আর আমি টাকা দিয়ে দিমু? দিবি, সত্যিই তাই দিয়া ব্যবসা করতেছে। এইটাই নিয়ম। তুই 1 লাখটা মাইয়া মানুষ হইয়া এর মধ্যে টিকতে পারবি মনে করছস? কেন টিকতে পারুম না? আর 10 জন যদি টিকতে পারে আমিও টিকতে পারবো। 10টা পুরুষ মানুষ আর একটা মাইয়া মানুষ এক না। মাইয়া মানুষ একলা চলতে পারে না। মাইয়া মানুষ চলতে হইলে একটা পুরুষ লাগে, নিজের পুরুষ। আমি কই কি, তুই সব সাইরা দিয়ে একটা বিয়া শাদী করে কর, সংসার কর। ওমা তুমি কাজে যাইতেছো, 2 দিন পরে কাজে গেলে হইতো না? শরীর তো এখনো ঠিক হয় নাই। শরীর ঠিকই আছে, ঘরে বসে থাকলে তো আর খাওয়ান জুটবো না। কয়টা দিন আর তোমার বাড়ির থেকে খাবার এনে না খাওয়াইবে। ফুলিবু 10 টাকা দাও। পার্টনার থুত্রি। মাইয়া মানুষ একলা চলতে পারে না। মাইয়া মানুষ চলতে হইলে একটা পুরুষ লাগে, নিজের পুরুষ। আমি কই কি, তুই সব সাইরা দিয়ে একটা বিয়া শাদী করে কর, সংসার কর। কিরে ফুলি, ফোন দিছস কেন? কোনো সমস্যা? কেন সমস্যা হইলে খালি তোমারে ফোন দিতে হইব?
এমনি আমি ফোন দিতে পারি না? আরে তা তো দিতেই পারস, কিন্তু কোনোদিন তো দেশ নাই, এর লিগে একটু টেনশনে পড়ছি। তোমার টেনশনের কিছু নাই, এখন থেকে আমি রেগুলার ফোন দিমু, যদি তোমার কোনো সমস্যা না থাকে। সমস্যা আমার? আরে না, আমার কোনো সমস্যা নাই। তুমি আমার 24 ঘন্টা ফোন দিলেও আমার কোনো সমস্যা নাই, বরং আমি খুশি। তাইলে তুমি বাড়ি ফেরার সময় আমারে নিয়ে যাও, তোমার লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা আছে? আইলে কমনে। তুমি কইছিলা না জীবন ছোট, সময় কম, সময় থাকতে থাকতে হিসাবটা মিলায় ফেলতে হইব। বাকির খাতা ফাঁকি রেখা লাভ কি? রাখি। বাকির খাতা ফাঁকি মানে? সাগর, এই কি হয়েছে? কাঁদছিস কেন? সাইমুল ভাই, তুমি ফুলে ফুলে বাঁচাও। ফুলি ফুলে বাঁচাও মানে? ফুলের কি হয়েছে? কালা জোরে আইয়া ফুলে ফুলে তুলে নিয়ে গেছে। কি? ফুলি, ফুলি, খালা, ফুলের কি হয়েছে? বাবা সর্বনাশ হয়ে গেছে গা। হারাম জাদার মানে বাজার থেকে জোর করে তুই না ওর সর্বনাশ কইলা দিয়েছে। চাচি, এখন কান্দনের সময় না, ফুলির অবস্থা ভালো না, ফুলির হাসপাতালে নিতে হইব, আলামত মুছে যাওয়ার আগে মামলা করতে হইব। কি গো বাবা, আমি গরিব মানুষ, কারে মামলা দিব? সাওনের দাঁত বসে মামলা দিয়ে আরো বিপদটাই কেন? হাসপাতালে পড়তে কোনো দরকার নাই, ওর একটু ঘরে নিয়ে চলো। কি কোন চাচি, ফুলির এই অবস্থায় ঘরে নিয়ে যাবেন? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। হাসপাতালে ভর্তি হলে লোক জানাতে নেই, ওর পতা পাবো, ওরে আমি আর বিয়ে শাদী দিতে পারব না। চাচি, ফুলির বদনাম হইব কেন? ফুলির বিয়ে হইব না কেন? ফুলির তো কোনো দোষ নাই, সব দোষ ওই শয়তান গো। যদি বিয়া না হয় অগো বিয়া হইব না, কোনো মেয়ের উচিত হইব না বিয়া করার। বুঝলো না বাবা, তুমি বেটা মানুষ, এইসবের ভিতরে মাইয়া দোকানে সব দোষ যাবে, ওর এই সবাই দোষী ভাবে গো। না চাচি, ধর্ষণের একমাত্র দোষ ধর্ষকের। ফুলি কেন শাস্তি পাইব? ফুলি তো সুবিচার পাইব, শাস্তি পাইব শয়তান গুলা। অগো বিচার হইব, অগো জেল হইব, অগো ফাঁসি হইব। দোষ তো আমার, আমি মাইয়া মানুষে রাস্তায় নামছিলাম রোজগার করার জন্য। ওরা যখন আমার দইরা নিয়ে আইতেছে বাজারে, সবগুলো মানুষ চাইছে দেখছে, আটকায় নাই। আমি তো অনেক বুঝছি কোনো বিচার হইব না, বিচার হইব আমার। বিনা চিকিৎসায় আমি ঘরে বইরা থাকব, আমার শাস্তি হইব।
যে সমাজ মাইয়াগো নিরাপত্তা দিতে পারে না, ওই সমাজে কোনো মানুষ থাকে না, কুত্তা বিলাই থাকে। ফুলি, তুমি যদি রাজি থাকো এখন আমি তোমার বিয়া করুম। আমি তোমার হয়ে আইনি লড়াই লড়ুম। আমার বউর উপর অন্যায় হয়েছে, এটার বিচার আমি চামু। হাতে গুন্ডা কয়টা গুন্ডা পান্ডার ভয়ে পুরা সমাজ চুপ করে থাকলেও আমি চুপ করে থাকুম না। আমি এটার বিচার চামু। আমি আমার বাকির খাতা ফাঁকি রাখি না। যখন অন্যায় হইব তখনই তার প্রতিবাদ হইব। ফুলি, তোমার উপর যে অন্যায় হয়েছে তুমি তার বিচার চাও না? চাই, সবগুলোর শাস্তি চাই আমি। চাঞ্চল্যকর ফুলি গ্যাং রেপ মামলার রায় ঘোষণা হয়েছে। মামলার প্রধান আসামি কালা হাসুকে ফাঁসি এবং তার 2 সহযোগী পলাশ মোল্লা ও জাবেদ মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আদালত একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন, নারী নির্যাতন ও যৌন সহিংসতার কোনো স্থানই সমাজে নেই। আরে আমার বোকা বলতে কাঁদতেছি কেন? আজকে তোমাকে খুশির দিন। তোমার উপর যারা অন্যায় করছে তাকে আজকে বিচার হয়েছে, তারা শাস্তি পাইছে। কেন না? এখন তো আমার খুশির দিন।